তো যদি আপনাদের পুরাতন রেকর্ড বা জমির পর্চা থাকে তাহলে আপনারা সেই পুরাতন জমির পর্চা বা রেকর্ড থেকে আপনারা নতুন ডিজিটাল রেকর্ড করে নিতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনি আপনার মোবাইল ফোন দিয়ে বা কম্পিউটার দিয়ে খুব সহজেই পুরাতন রেকর্ড বা পর্চা থেকে কম্পিউটার প্রিন্ট রেকর্ড বা ডিজিটাল রেকর্ডের জন্য আবেদন করবেন। তো এখন আপনি বাড়িতে বসেই রেকর্ডের জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে আর অফিসে বা অন্য কোনো জায়গায় যেতে হবে না। তো কিভাবে আপনি রেকর্ডের জন্য বা পর্চার জন্য আবেদন করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। তো এর জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটাতে একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য আপনারা আপনাদের ফোনে বা কম্পিউটারে প্রথমে আপনারা আপনাদের ফোনে বা কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আসার পর দেখুন সার্চ ট্যাব আছে, সার্চ ট্যাবে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন বাংলার ভূমি লিখে সার্চ করবেন। তো এখানে দেখুন আমি বাংলার ভূমি লিখে সার্চ করছি। তো সার্চ করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটি রয়েছে banglarbhumi.gov.in এই ওয়েবসাইটটির উপর আপনারা ক্লিক করবেন। তো এরপর আপনারা বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা পৌঁছে যাবেন। তো আপনাদের সুবিধার্থের জন্য অবশ্যই এর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে সরাসরি আপনারা বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটটিতে আপনারা পৌঁছে যাবেন। তো আপনারা যদি প্রথমবার বাংলার ভূমি ওয়েবসাইটটিতে এসে থাকেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে আপনারা ক্লিক করবেন। তো জুম করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন সাইন আপ আছে, এই সাইন আপের উপর আপনারা ক্লিক করবেন। তো সাইন আপের উপর ক্লিক করলে আপনাদের সামনে রেজিস্ট্রেশনের যে ফর্মটা সেটা ওপেন হয়ে যাবে। তো আপনারা খুব সহজেই এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নেবেন। যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমি রেজিস্ট্রেশনের যে প্রসেসটা সেটা একটি ভিডিও করে আপনাদের জানিয়ে দেব। তো এরপর আপনারা কি করবেন, এরপর আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো এরপর আপনারা আবার বাংলার ভূমির যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে চলে আসবেন। আসার পর আপনাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এখানে আপনারা ক্লিক করবেন। জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন সাইন ইন লেখা আছে, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে যে লগ ইনের যে পেজটা রয়েছে সেই পেজটা ওপেন হয়ে যাবে। তো এখানে প্রথমে আপনারা সিটিজেন এটাতে সিলেক্ট করবেন। এরপর এখানে দেখুন লেখা আছে ইউজার নেম আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন যখন রেজিস্ট্রেশন করেছিলেন। দেন এখানে যে পাসওয়ার্ডটা আপনি রেজিস্ট্রেশন করার সময় ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে দেবেন। এরপর এখানে ক্যাপচার কোডটা নিচে এই যে ক্যাপচার কোডের জায়গায় বসিয়ে লগ ইনের উপর ক্লিক করবেন। তো যখনই আপনারা এই লগ ইনের উপর ক্লিক করবেন দেন আপনাদের লগ ইন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে। তো যখনই আপনাদের লগ ইন প্রসেসটি কমপ্লিট হয়ে যাবে তখন আপনাদের এই যে উপরে দেখুন নাম চলে আসবে। তো দেখুন এখানে আমার দেখুন নাম চলে এসেছে। যদি আপনাদের নাম চলে আসে তাহলে আপনারা জানবেন যে আপনাদের রেজিস্ট্রেশন লগ ইন প্রসেসটি কমপ্লিট হয়ে গেছে। ওকে, দেন আপনারা কি করবেন, এরপর আপনারা এরপর এখানে দেখুন লেখা রয়েছে সিটিজেন, আপনারা এই সিটিজেন সার্ভিসের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা রয়েছে সার্ভিস ডেলিভারি, আপনারা এই সার্ভিস ডেলিভারির উপর ক্লিক করবেন। দেন এখানে প্রথমেই দেখুন লেখা রয়েছে ROR রিকোয়েস্ট, এটাতে আপনারা ক্লিক করবেন। ROR রিকোয়েস্ট আছে, এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে ডিক্লারেশনের একটি ফর্ম চলে আসবে। দেন এখানে দেখুন লেখা রয়েছে এক্সিটের উপর ক্লিক করবেন। এক্সিটের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখুন লেখা রয়েছে প্রথমে রিকোয়েস্ট ডিটেলস, এরপর এখানে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এরপর এখানে দেখুন লেখা রয়েছে ব্লক, আপনারা আপনাদের ব্লক যে রয়েছে সেই ব্লকটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখুন লেখা রয়েছে মৌজা, এখানে আপনারা আপনাদের যে মৌজা রয়েছে সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর নিচে দেখুন লেখা রয়েছে খতিয়ান নাম্বার, এখানে আপনারা আপনাদের খতিয়ান নাম্বারটা বসিয়ে দিবেন। এই খতিয়ান নাম্বারটা আপনারা আপনাদের যে পুরনো পর্চা বা রেকর্ড রয়েছে সেই রেকর্ডে আপনারা পেয়ে যাবেন। তো এরপর এখানে দেখুন লেখা রয়েছে ফার্স্ট নেম, এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেমটা বসিয়ে দেবেন। তো বসানোর পর এখানে দেখুন লাস্ট নেম রয়েছে, লাস্ট নেমে আপনারা আপনাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা এখানে বসিয়ে দেবেন। এরপর এখানে দেখুন লেখা রয়েছে ফাদার
হাজব্যান্ড এবং আদার্স, যদি আপনাদের ফাদার্স থাকে তাহলে এখানে বাবার নাম বসিয়ে দেবেন, বা হাজব্যান্ড থাকলে হাজব্যান্ডের নাম বসিয়ে দেবেন। ওকে, দেন এখানে দেখুন লেখা রয়েছে অ্যাড্রেস। আপনারা এখানে অ্যাড্রেস 1-এ আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন। পর এখানে যে ক্যাপচার কোডটা শো হচ্ছে এই ক্যাপচার কোডটা এখানে আপনারা বসিয়ে দেবেন। বসানোর পর এখানে দেখুন লেখা রয়েছে ক্যালকুলেট ফি, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন লেখা রয়েছে অ্যাপ্লিকেশন নাম্বার, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা শো হবে। এরপর এখানে দেখুন লেখা রয়েছে নম্বর অফ পেজ, অর্থাৎ এখানে কটা পাতা রয়েছে সেই পাতার সংখ্যাটা এখানে শো হয়ে যাবে, অটোমেটিক এখানে শো হয়ে যাবে। এবং এখানে প্রসেস ফিজ, এখানে আপনাদের কত টাকা পেমেন্ট করতে হবে সে টাকাটা এখানে শো হয়ে যাবে। এগুলো অটোমেটিক শো হয়ে যাবে, আপনাদের কোনো কিছু করার দরকার নেই। এরপর এখানে দেখুন লেখা রয়েছে সবার শেষে SBI ইজিপে, এটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে দেখুন কন্টিনিউ রয়েছে, কন্টিনিউর উপর ক্লিক করবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করলেই আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে আপনাদের কোনো কিছু করার নেই, এগুলা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। দেন নিচে দেখুন কন্টিনিউ লেখা রয়েছে, কন্টিনিউর উপর ক্লিক করবেন। তো কন্টিনিউর উপর ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। তো এই পেজটারে আপনারা একদম নিচের দিকে চলে আসবেন। আসার পরে এখানে দেখুন ভেরিফাইড অ্যান্ড চেক আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে নিচে দেখুন নেক্সট রয়েছে, নেক্সটের উপর ক্লিক করবেন। তো নেক্সটের উপর ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে SBI ইপে এটা সিলেক্ট করবেন এবং পেমেন্ট থ্রুটা এখানে পেমেন্ট গেটওয়ে ব্যাংক এটাতে সিলেক্ট করবেন। এরপর দেখুন নেক্সট আছে, নেক্সটের উপর ক্লিক করবেন। তো নেক্সটের উপর ক্লিক করলে আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে সাকসেস। দেন এখানে যে পেমেন্ট আইডি সেটা এটা এখানে শো হয়ে যাবে। ওকে, দেন এখানে দেখুন এই যে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ GRN নাম্বার, এটা এখানে শো হয়ে যাবে। এটা আপনারা লিখে রাখতে পারেন বা আপনারা এটা কপি করে রাখতে পারেন। দেন এখানে দেখুন নিচে ওকে রয়েছে, ওকের উপর ক্লিক করবেন। তো ওকের উপর ক্লিক করার পর আপনাদের সামনে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। দেন এখানে প্রথম দেখুন লেখা রয়েছে রিভিউ অ্যান্ড কনফার্মেশন। এরপর এখানে দেখুন লেখা রয়েছে পেমেন্ট মুড অ্যান্ড ব্যাংক সিলেক্ট, এবং 3 নম্বরে দেখুন লেখা রয়েছে ট্রানজাকশন ডিটেলস। ওকে, দেন এই পেজটার একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন এই যে টোটাল অ্যামাউন্ট, এখানে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা এখানে শো হচ্ছে। তো চাইলে আপনারা এই যে পোর্শনটা রয়েছে এই পোর্শনটা আপনারা স্ক্রিনশট করে নিয়ে রেখে দিতে পারেন। ওকে, দেন এখানে দেখুন প্রসিড লেখা আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে পেমেন্টের যে পেজ সেই পেমেন্টের পেজটা আপনাদের ওপেন হয়ে যাবে। দেন এখানে দেখুন লেখা রয়েছে UPI, এটাতে আপনারা সিলেক্ট করবেন। তো এটাতে সিলেক্ট করার পর এখানে আপনারা দুটো অপশান পেয়ে যাবেন, একটা এন্টার UPI আইডি এবং UPI QR। আপনারা কি করবেন, UPI QR এটাতে সিলেক্ট করবেন। এরপর এখানে দেখুন পে নাও আছে, পে নাও এর উপর ক্লিক করবেন। তো পে নাও এর উপর ক্লিক করলে আপনাদের সামনে একটি QR কোড জেনারেট হয়ে যাবে। সেই QR কোডটা আপনারা ফোনপে থেকে স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। তো পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনারা একটু সময় অপেক্ষা করে নেবেন। দেন আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন লেখা রয়েছে ট্রানজাকশন মেসেজ। এরপর এখানে দেখুন লেখা রয়েছে পেমেন্ট সাকসেসফুল। এরপর নিচে দেখুন লেখা রয়েছে পেমেন্ট আইডি, এখানে আইডিটা শো হবে এবং অ্যামাউন্ট কত টাকা আপনি পেমেন্ট করলেন সেই অ্যামাউন্টটা এখানে শো হবে। এরপর নিচে দেখুন লেখা রয়েছে ডাউনলোড চালান। তো এই ডাউনলোড চালানের উপর ক্লিক করে আপনারা এই চালানটা ডাউনলোড করে নেবেন। দেন আপনারা 2 থেকে 3 দিন পর আপনারা খুব সহজে আপনাদের যে নতুন ডিজিটাল রেকর্ডটা রয়েছে সেই রেকর্ডটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা নতুন ডিজিটাল রেকর্ডটি ডাউনলোড করবেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন। ধন্যবাদ।